বোলপুরে যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ। বীরভূমের বোলপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লী ক্যানেল পার এলাকায়। মৃত যুবকের নাম রোহিত শাহ, বয়স 23 বছর। সকালে পাড়ার পুকুর পাড়ের একটি বসার মাচায় হাঁটু গেড়ে বসা অবস্থায় রোহিতের দেহ দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, রোহিতের সঙ্গে স্থানীয় এক মহিলার সম্পর্ক ছিল এবং সেই মহিলাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে প্রথমে বাধার মুখে পরে তদন্তের আশ্বাস দিলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সূত্রের দাবি, অভিযুক্ত মহিলার আগেও দুটি বিয়ে হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। কি হয়েছে ঘটনাটা? আজকে মানে আমাদের সম্পর্কে তাদের সালা হচ্ছে। আজকে সকাল 7টা নাগাদ আমাদের ফোন আসে এই জন্মদিনের ব্যাপার, যে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি এবং আসার পর আমরা দেখি যে অবস্থায় মৃত অবস্থায় আছে। তো এটা 100% আমি না, আমাদের এখানে যতজনাই প্রেজেন্ট ছিল প্রত্যেকেই বলছে এটা মানে সুসাইড নয়, ওকে হত্যা করা হয়েছে। প্রথমে হত্যা করার পর তারপর অন্য পজিশনে রাখা হয়েছে। আর যে পজিশনে ছিল একটা সুস্থ সবল, যার হাইট 7-8 ইঞ্চি, সে আপনার একটা 4 ফুট জায়গাতে মাচাতে কোনোদিন সুসাইড করতে পারে না। ওই গলায় জড়িয়ে হাঁটু কাটা অবস্থায় করেছিল। মানে এটা পরিষ্কার করে না আমি না, যারাই দেখবে তারা 100% সুসাইড নয়, এটাকে 100% প্ল্যান হত্যা করা হয়েছে। আচ্ছা, নাম কি ছিল মৃতার? যারা যে হত্যা করেন তার নাম হচ্ছে রোহিত শাহ। আচ্ছা, তার বয়স কত হবে? বয়স আপনার 22 থেকে 24 বছরের মধ্যে। আপনারা এবার কি চান? আমরা চাই একটা আমরা আইন ব্যবস্থা মানে বিশ্বাসের মতন আমরা চাই সঠিক বিচার। আর এটা যারাই করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি করছি। এবং যাদের সাথে যারা এটা করেছে এর আগেও যারা করেছে তাদের জন্য এর আগেও এমন ধরনের মানে হত্যা বলবো না, সুসাইড হয়েছে। তো আমাদের এটা যেটা হয়েছে 100% মানে প্রথমে হত্যা করা হয়েছে, করে ওকে গলায় দড়ি দিয়ে মানে জীবনে এটা মানে এটা প্রি প্ল্যান করা হয়েছে, মানে হত্যাটাকে এটা আত্মহত্যা রূপ দেওয়া হয়েছে। এই ঘটনার কাকে সন্দেহ করা হচ্ছে? এখানে আপনার পাশেই বাড়ি আছে, যে মানে সবারই নাম জানি না, যে মানে অ্যাকচুয়ালি যে আসল সাসপেক্ট আছে তার নাম হচ্ছে দয়াল, টাইটেল জানি না। ওই মহিলার জন্যই পুরো ঘটনাটা ঘটেছে। তাছাড়া এটা আপনার একটা মানে একটা সম্পর্কের ব্যাপার নেই, তার সঙ্গে আর্থিক লেনদেনের একটা মানে একটা দ্বন্দ্ব ছিল, তার জন্য হয়তো তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এরপর কি হবে? এরপর বডি কোথায় নিয়ে যাওয়া হবে? এরপর মানে ওইখানে পুলিশ এসেছে, ওকে ময়না তদন্ত নিয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেককে বলবো, মানে প্রশাসনকে বলবো যে এর ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হয়, যাতে সঠিক দোষী শাস্তি পাক। আর আমি চাই না যে এমন ধরনের পরিবার যদি আবার বাইরে কোথাও থাকে, আজকে আমাদের অবৈধ হাত ফেলে আছে, কালকে অন্য কোথাও যাবে, আবার কোনো ফ্যামিলিকে টার্গেট করে আবার নতুন করে চক্রান্ত তৈরি করবে, সেটা যেন বন্ধ হয়। আপনার নাম? আমার নাম সেকশন। আপনি কে হন? এটা যাকে হত্যা করা হয়েছে ওই দাদা সালা। আচ্ছা, ঠিক আছে।